কাজ নেই কাম নেই, সারাদিন টো করে ঘুরে বেড়াবি আর এখনো বাচ্চা ছেলে মেয়েদের মতো খেলা করবি। বলি আজ বাদে কাল বিয়ে দিলে শ্বশুর বাড়ি গিয়ে পুতুল খেলবি নাকি? দরকার হলে তাই খেলবো। আমার সাথে আমার পুতুল জোড়া দিয়ে পাঠাবে তুমি? হায় উপরওয়ালা, এ কি মেয়ে জন্ম দিলাম আমি! বড় মেয়েকে তো কোনো রকমে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, কিন্তু এই কোলে হাবলা মেয়েকে কে বিয়ে করবে? কেন, তোমার মতো কিপ্টে কাউকে যদি বাবা বিয়ে করে আনতে পারে, তাহলে আমাকে কেন কেউ বিয়ে করবে না? তোর সাহস তো কম নয় রে পোড়ামুখী। এই কিপটেমি করেছি বলেই তোর বাবার কালের সব ধরে রাখতে পেরেছি, না হলে লোকটা মারা যাবার পরে এক হাতে জমি জমা সংসার গুছিয়ে রাখা কি চারটেখানি কথা? তাহলে এত চিন্তা করো কেন মা? তোমার মেয়ে আমি, তুমি পারলে আমিও সব পারবো। কিপটেমি করে সংসার ঠিক রাখা এত সহজ নয় রে মা। রামা, ও রামা, বাড়ি আছিস নাকি রে? হ্যাঁ গো পিসি, এই বাড়ি ছেড়ে আর কোথায় যাব? মা মেয়েতে কি এত গল্প চলছে তোদের? কি আবার গল্প চলবে গো পিসি, মেয়েটা এত বড় হয়ে গেল, এখনো রান্না বান্না শেখার নাম নেই, পুতুল নিয়ে পড়ে থাকে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমার কাছে রান্না শেখা মানে তেল নুন কম দিয়ে রান্না শেখা? এই গায়ে কেউ তেল মশলা কম খায় নাকি? ওরে বোকা মেয়ে, তেল কম কি আমি কিপটেমি করে দেই নাকি? এই যেমন ধর তেল ছাড়া পরোটা বানাই, খেতে কি মজা হয় না বলতো? কিন্তু তেল বেশি খাওয়া তো ভালো নয়। হয়েছে, মা যেটা বলে সেটা শুনে চলিস দিদি ভাই। তোর মায়ের হাতে রান্না তো খেতে ভারী মজা। আমাকে কটা ভাত দিবি রমা? সকাল থেকে কিচ্ছুটি খাইনি। ভাত তো নেই পিসিমা, তেল ছাড়া পরোটা বানিয়েছিলাম। তুমি বসো বারান্দায়, আমি তোমায় খেতে দিচ্ছি। কই গো, তোমার হলো? দোকানে গিয়ে বসতে হবে তো আবার, দেরি হলে তেল সবাই অন্য দোকান থেকে নিয়ে যাবে তো। আমাদের দোকান ছাড়া কি গায়ের হাটে আর কেউ তেল বিক্রি করে নাকি যে অন্য দোকান থেকে তেল কিনবে মানুষ? ভাগ্যিস দাদা মরে দোকানটার ভার রমাদি তোমার ওপরে দিয়েছিল, না হলে আমার সংসারের যে কি হতো। এখন যত পারা যায় লুটে পুটে আমাদের গুছিয়ে নিলেই হলো। বৌদি বোঝে ভালো কাকে দিয়ে কি করাতে হবে, আর বৌদি যে কিপটে, ওই দোকানে কেউ না বসলে বৌদি নিজেই বসে দোকানদারি করতো দেখতে। তা তুমি একদম ঠিকই বলেছ। অপু কই রে, হাত মুখ ধোয়া হয়নি তোর এখনো? বাবা যে বসে আছে তোর জন্য। আজকে সকালের জলখাবারে কি বানিয়েছো মা? ওই তো বেশি করে তেল দিয়ে মুচমুচে পরোটা আর মুরগির মাংসের কষা। বাহ, সকাল সকাল তোমার হাতে এই বেশি করে তেল দিয়ে ভাজা পরোটা খেতে দারুণ মজা লাগে গিন্নি। কিন্তু আমার এই বেশি তেলে ভাজা পরোটা খেতে ভালো লাগে না মা। আমাকে তুমি তেল ছাড়া পরোটা ভেজে দেবে? সে কি কথা, বনেদি বাড়ির ছেলে হয়ে তুই কিনা এখন এমনি ভাবে কিপটিমি শুরু করেছিস? আমাদের কোনো জিনিসে কমতি আছে যে তোকে তেল ছাড়া পরোটা খেতে হবে? কাকিমার হাতের তেল ছাড়া পরোটা খেতে আমার ভীষণ মজার লাগে, আর এত তেল দিয়ে বানানো পরোটা খেতে আমার ভালো লাগে না। এটা কি বললি রে খোকা, আমাদের একমাত্র ছেলে তুই। আমি যা আয় করি সব তো তোর জন্যই করি, আর তুই কিনা ওই তেল ছাড়া পরোটা খেতে চাস? হ্যাঁ, কাকিমার হাতের বানানোর ওই তেল ছাড়া পরোটার মতো মানে কেউ করে না, আর ওর মতো পরোটা বানিয়ে না দিলে আমি পরোটা খাবো না। কানের গোড়ায় দেবো একটা। বড়দির কাছে গিয়ে ছোট লোকই শেখা হচ্ছে বড্ড। কাল থেকে ও বাড়িতে আর তোর যাওয়া হবে না, বুঝেছিস? ঠিক বলেছ গিন্নি, বৌদির কাছে গিয়ে বড্ড কাকিমা কাকিমা করছে। কালকে থেকে আর ও বাড়িতে যাওয়া হবে না তোর। বড্ড বেশি বুঝে গেছিস না? এখন চুপ করে মুখ বুজে খা দেখি। যাক, এবারে আমাদের জমিগুলোতে খুব ভালো ফসল হয়েছে। আমাদের গায়ে লক্ষ্মীর বসবাস, না হলে কি আর এত সমৃদ্ধি হয়? আরে গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? কি হয়েছে, এমন তড়িঘড়ি করে ডাকলে কেন আমায়? একটা খুশির খবর আছে গিন্নি, শুনলে তোমার মন খুশি হয়ে যাবে। কি খবর শুনি? এবারে আমাদের মাঠের জমিগুলোতে খুব ভালো ফসল ফলেছে।
কদিনের মধ্যেই ফসল ঘরে উঠবে। আমাদের আর রমা বৌঠানের জমিতে সবচেয়ে ভালো ফসল ফলেছে। ও আমার কথা আর বলো না, যা কিপটে মহিলা, আমি জীবনেও এমন কিপটে মেয়ে ছিলি দেখিনি বাপু। কিপটেমি করেছে বলেই কিছু করতে পেরেছে, না হলে হারান মারা যাবার পরে বেহিসেবি হলে আর কিছু থাকতো না। তবে একটু বেশিই কিপটেমি করে। এমন কিপটেমি করে চললে তো আমার ধন সম্পদের সাথে সাথে আরো 2-4টে বউ থাকতো। ওহো, পেটে পেটে তাহলে এই চলছে, বাড়ি শখ তাই না 2-4টে বিয়ে করার? আরে না গিন্নি, কি যে বলো না তুমি, তোমাকে ছেড়ে আমি আর বিয়ে করবার কথা চিন্তাও করতে পারি না। তাহলে বিয়ের কথা মাথায় এলো কি করে? অঢেল ধন সম্পত্তি থাকলে কার না এই চিন্তা মাথায় আসে বলো দেখি। আমারও তাই মাঝে মাঝে এমন মনে হয় আর কি। তবে রে মিনসে, এই ছিল তোমার মনে? আজ রাতের খাবারে তোমাকে তেলে ভাজা পরোটা কে করে দেয় আমিও দেখব। এই যা, তুমি আমার কথা মনে ধরে নিলে গিন্নি, আমি তো কেবল মজা করে বলেছি। বেশ তো, আমিও তবে মজা করে আজ তোমার জন্য তেল ছাড়া পরোটা ভেজে দেব। রমা যেমন কিপটেমি করে ভাজে, এভাবে কিপটেমি করেই তো 2-4টে বিয়ে করবে, তাই না? আরে না না গিন্নি, ওরকম তেল ছাড়া পরোটা আমি জীবনেও খেতে পারবো না। আর মজা করব না আমি তোমার সাথে? আজকে রাতের খাবারে তেল ছাড়া পরোটা খাবে? হ্যাঁ, এটাই তোমার শাস্তি। মজা করে জয় সাজা তো পেতেই হবে। আরে আমার ঘাট হয়েছে গিন্নি, আমি আর মজা করব না। শোনো শোনো গিন্নি, আমার কথাটা একবার শুনে যাও। পোড়ামুখী কমলাটাকে আর কাজে রাখবো না। সকালে জল খাবার বানানোর জন্য একটু জল নেই করে, অথচ পোড়ামুখীর এখনো কাজে আসার নাম গন্ধ নেই। আজ আসুক বাড়ি। কি গো গিন্নিমা, একা একা কি বিড়বিড় করছো? আর বলিস না সে কথা জয়া, কাজের মেয়েটা সকাল সকাল কাজে আসবে তা না, বেলা করে আসে। এদিকে আজ না আসায় আমাকেই জল নিতে আসতে হলো। একটু হাঁটাহাঁটি করা ভালো তো স্বাস্থ্যের জন্য, আর সেই সুবাদে আমাদের সাথেও দেখা হয়ে গেল। এখন আর পারি না রে হাঁটাহাঁটি করতে, একটুতেই তো হাঁপিয়ে উঠি। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠলো? রায়গিন্নি নিজে এসেছে জল নিতে? আর বলিস না বাপু সে কথা, আজকে কাজের মেয়েটা কাজে আসেনি। আমাকে আবার বাড়ি গিয়ে সকালে জল খাবারের পরোটা ভাজতে হবে। তেলে ভেজে মুচমুচে না হলে তো আবার কর্তা মুখে তুলবে না। এত তেল খাওয়া ভালো নয় গো দিদি, তেল ছাড়া পরোটা বানাও না কেন তোমরা, এটাই তো আমি বুঝি না। এত তেল অপচয় করা ঠিক হয় না। কি যে বলো না তুমি বড়দি, তোমার মতো তো আর আমরা সবাই কিপটে হতে পারি না, তাই না? এখানে তুই কিপটেমির কি দেখলি ছোট? আমি হিসেব করে চলি বলেই তো তোদের কাছে কিপটেমি হয়। তবে আমি সেই কিপটেমি করতে 1000 বার রাজি আছি। তোমার কিপটেমি তোমার কাছেই রাখো বাপু, আমাদের এতে দরকার নেই। এদিকে একটিবার আয় মা, দেখে দেখে শিখে নিয়ে কি করে কাঁথা সেলাই করে। মেয়ে মানুষের এসব কাজ শিখে রাখা খুব দরকার। ওসব শিখতে আমার বয়ে গেছে। আমি এত কষ্ট করে কাঁথা সেলাই করতে পারবো না মা, আমার হাতে সূচ বিঁধে যাবে। এই মেয়েটাকে দিয়ে যদি আমার একটা কাজও হতো। যা তবে উঠোন থেকে জামা কাপড় তুলে নিয়ে বারান্দায় সন্ধে প্রদীপ দে দেখি। যাচ্ছি মা। রামা, ও রামা, বাড়ি আছিস নাকি রে মা? হ্যাঁ গো পিসি, কোথায় গিয়েছিলে তুমি এই কাল সন্ধেবেলা? গিয়েছিলাম ও পাড়ায় বিক্রি করতে, কিন্তু চাল পেলাম না। কেউ আমাকে এক বাটি চাল দিলে না। রাতে যে আমি কি খাবো? বসো তবে, আমি রান্না চড়ালে এখানেই খেয়ে যেও, আর না হলে আজ রাতটা আমার কাছেই থেকে যাও। না রে মা, ঘরে কটা কাঁসার থালা বাসন আছে। আমি বাড়ি না থাকলে আবার মানিক চোরাটা সব চুরি করে নিয়ে যাবে। বেশ, তবে রাতের জন্য ভাত চড়াই আমি, তুমি ননির সাথে বসো। ভাত না মা, তুই আমাকে তেল ছাড়া পরোটা বানিয়ে দিতে পারিস? তোর হাতের তেল ছাড়া পরোটা খেতে আমার ভারী মজা লাগে। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তবে তেল ছাড়া পরোটা বানাবো। ননি, যা তোমার কাপড়গুলো তুলে নিয়ে আয়, আমি বরং রান্নাঘরে যাই।
ও, একটু হাঁটলেই কেমন যেন হাঁপিয়ে উঠছি, তার উপর দিন দিন যেন স্বাস্থ্য বেরিয়ে চলেছে। বুকেও ইদানিং ব্যথাটা টের পাচ্ছি, কি যে করি। দুটো পরোটা ছাড়া তো আর কিচ্ছুটি খাই না। আরে কর্তামশাই যে, সকাল সকাল চললেন কোথায়? একটু জমিগুলোর কাজ যে কেমন চলছে সেটা দেখতে বেরিয়েছিলাম। এইটুকু এসেই তো হাঁপিয়ে গেলাম, আর হাঁটতে মন চাইছে না। আমারও তো একই অবস্থা হচ্ছে দিন দিন। দোকানে সারাদিন বসে থেকেই কি এমন হচ্ছে কে জানে। খাবার দাবার তো খুব বেশি খাই না, কেবল দুটো পরোটা খাই দুবেলা, আর একবেলা ভাত খাই। আমারও মনে হয় খাবার দাবারের জন্য আমাদের স্বাস্থ্য বাড়ছে না কর্তা। সারাদিন যে আমরা বসে থাকা কাজ করি, সেজন্য বোধহয় এমন হচ্ছে। কে জানি বাবা, এমন চলতে থাকলে তো শরীরের ওজনে আর হাঁটা চলা করতে পারবো না। তা তুই যাচ্ছিস কোথায়? আমি দোকানের দিকে যাচ্ছি। হাটে তো আমার দোকানই কেবল রান্না সহ সব কাজের তেল বিক্রি হয়। আমি না গেলে লোকজন তেল কিনবে কিভাবে? তা ভালো, যা তবে। আমিও দেখি আস্তে আস্তে মাঠের দিকে যাই। ঠিক আছে, যান তবে, যান যান। এই আস্তে আস্তে এত তাড়াহুড়ো করলে আমি তেল বেচবো কি করে? আমার তো মাথা ঘুরছে, একটু সবুর করো তোমরা। এই যে শুনছেন মশাই, আপনি কি ভাগলপুর গ্রামকে চেনেন? ভাগলপুর থাকি জন্ম থেকে, আর ভাগলপুর না চিনলে কি চলে? তা আপনি কি সেখানেই যাবেন? হ্যাঁ, আমি সেখানেই সরকারি হাসপাতালে নতুন ডাক্তার। আমাকে যদি একটু গ্রামে যাবার রাস্তাটা দেখিয়ে দিতেন তবে বেশ ভালো হতো। আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তায় আর 10 মিনিট পথ পেরোলেই গ্রাম শুরু। গ্রামের মাঝ বরাবর চোরা দুটো পুকুর আছে দু রাস্তার পাশে। সেখানে গেলেই হাসপাতাল পেয়ে যাবেন। বড্ড উপকার করলেন মশাই। গায়ের খবরটা সবাইকে বলবেন, কারোর কোনো সমস্যা হলে যেন সোজা হাসপাতালে আমার কাছে চলে আসে। সে আমি বাড়ি যাবার পথেই সবাইকে বলে যাব। গায়ে নতুন ডাক্তার এসেছে, এ তো আমাদের জন্য খুশির খবর। আজকাল গায়ের লোক একটু বেশি অসুস্থ হচ্ছে। বেশ, আমি তবে এখন যাই। কালকে সকালবেলায় ঘুরে ঘুরে সবার কাছে পরিচিত হব। হ্যাঁ, কই গো গিন্নি, তোমার পরোটা ভাজা হলো? আরে আমাকে যে আবার দোকানে যেতে হবে। খেতে নিলে তো আর একটা পরোটা খাও না যে তাড়াতাড়ি বানিয়ে আনবো। খাবার সময় তো 3-4টে করে খাও। এখন না খেলে আর কবে খাবো গিন্নি? দিন দিন যে বয়সের ভারে খাবারের রুচি আর থাকবে না। হ্যাঁ, তাই বলে এমন ষাঁড়ের মতো খেও না, পরে দেখবে অম্বল হয়ে মরবে। অপু কোথায় গিন্নি? ওকে যে খেতে ডাকলে না? অপুর শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না, সারা রাত পেটের ব্যথায় ঘুমোতে পারিনি। তাই আজ সকাল সকাল আমি ওকে ডাকিনি ঘুম থেকে। সে কি কথা? ছেলেটার পেটে ব্যথা আর আমাকে তুমি একটিবার বললে না? বলার সময় পেয়েছি কোথায়? দোকান শেষ করে এসে তো তুমি রাতে নাক ডেকে ঘুমাও। আমাদের গাঁয়ের হাসপাতালে নতুন ডাক্তার এসেছে। বিকেলে আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে এসে অপুকে একবার দেখিয়ে আসবো। বেশ, তবে তাই করো। হায় হায়, এ কি সর্বনাশ হলো! অপু বাবা, কি হচ্ছে তোর? কোথায় ব্যথা করছে, আমায় খুলে বল। কি হয়েছে বাবা? অমন পেট চেপে ধরে আছিস কেন? গিন্নি, অপু কি কিছু খেয়েছিল এর মধ্যে? অপু তো কিছু খায়নি। কাল বড়দির ওখান থেকে এসে রাতে আর কিছু খায়নি, কেবল একটা পরোটা খাইয়েছিলাম। নিশ্চয়ই বৌদির ওই তেল ছাড়া শক্ত পরোটা খেয়ে আমার ছেলেটার এই অবস্থা হয়েছে। আমার ছেলেটার কিছু হলে বৌদিকে আমি ছাড়বো না। সেই সব পরে দেখা যাবে, এখন ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আজকে এই গ্রামটা সব ঘুরে দেখতে হবে, বের হব একটু। গ্রামের অধিকাংশ মানুষই দেখি সব মোটা সোটা, এদের খাবারে মাছ বিচার নাই মনে হয় নাকি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান। আমার ছেলেটার এ কি হলো? আমার ছেলেটার কি হয়েছে একটু দেখুন না। আরে আপনি তো সেই লোক না যার সাথে গ্রামে ঢোকবার আগে কথা হয়েছিল গতকাল? আগে হ্যাঁ, এটা আমার ছেলে অপু। দেখুন না, সকাল থেকে কেমন বমি করছে। ঠিক কোথাও কার বাড়ি গিয়ে উল্টো পাল্টা কিছু খেয়েছে আমার ছেলেটা। বাড়িতে এত মজার মজার খাবার দেখতে কার বাড়ির চাইপাশ খেলো গো? শান্ত হন, এভাবে কাঁদবেন না। হাসপাতালে নীরবতা বজায় রাখুন, আর আপনি অপুকে ওই বেডে শুইয়ে দিন, আমি দেখছি। সকালে কি অপু কিছু খেয়েছিল?
না, কাল সন্ধ্যায় ওর কাকিমার বাড়ি থেকে এসে আর কিছু খায়নি। রাতে জোর করে আমি একটা পরোটা খাইয়ে দিয়েছিলাম। রাতের বেলায় পরোটা খান আপনারা? হ্যাঁ, সকালে আর রাতে আমরা পরোটা খাই তেলে ভেজে মুচমুচে করে। পরোটার সাথে পেট ব্যথার আর বমির কি সম্পর্ক ডাক্তারবাবু? ও নিশ্চয়ই বৌদির থেকে তেল ছাড়া পরোটা খেয়েছে। ওই শক্ত পরোটা খেয়েই ছেলেটা আমার অসুস্থ হয়েছে বোধহয়। ওর অসুস্থ হবার প্রধান কারণই হচ্ছে পরোটা, তবে সেটা তেল ছাড়া না, আপনাদের তেলে ভাজা পরোটাই ওকে অসুস্থ করে তুলেছে। সে কি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অধিকাংশ তেল জাতীয় খাবার এবং ভাজা পোড়া খেলে শরীর স্থূলকায় হয়ে যায় আর পেটে পীড়ন হয়। অপুর ক্ষেত্রেও সেটা হয়েছে। তাহলে এখন আমরা কি করব? তেলের পরোটা খাওয়া বন্ধ করতে হবে। অতিরিক্ত তেলের জিনিস খান বলেই সবার এমন হাল। গ্রামের অধিকাংশ লোকজনই দেখি ওজন বেশি, এর কারণে স্ট্রোকের মতো লক্ষণ দেখা দিতে পারে। তাহলে কি বৌদির মতো ওই তেল ছাড়া পরোটা খেতে হবে আমাদের? হ্যাঁ, সুস্থ থাকতে হলে খাবারে তেলের ব্যবহার বন্ধ করতে হবে বা কমিয়ে দিতে হবে। আমি অপুর জন্য স্যালাইন আর কিছু ওষুধ দিচ্ছি। বিকেলে অবস্থার উন্নতি হলে কালকে বাড়ি নিয়ে যাবেন। ও ডাক্তারবাবু, শিগগিরই চলো, রায়বাবু শরীর খারাপ করেছে। গিন্নিমা কেঁদে একেবারে অস্থির হয়ে পড়েছে। কি হয়েছে রায়বাবুর? আচ্ছা, আমি তাহলে রায়বাড়িতেই যাই একবার। আপনারা ওষুধগুলো খাইয়ে অপুকে বিশ্রাম করান। ওগো, একটু কথা বলো আমার সাথে। দিব্যি তো সকালে হেঁটে এলে মাঠ থেকে। সকালে জল খাবার খেয়েই এভাবে ঢুলে পড়লে কেন গো? এই তোমরা সরো সরো, ডাক্তারবাবু এসে পড়েছে। আসুন আসুন ডাক্তারবাবু, ওই দেখুন রায়বাবু কেমন নেতিয়ে শুয়ে আছে। কি হয়েছে ওনার? জানি না বাবু, সকালে দিব্যি হেঁটে এলো, এসে হাঁপিয়ে পড়েছে বললে আমি 3টে পরোটা বেজে দিলাম। এই থেকেই বুকে ব্যথা বলে শুয়ে পড়লো। ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে। এটা তো স্ট্রোকের লক্ষণ। সেটা আবার কি? অতিরিক্ত তেল জাতীয় বা ভাজা পোড়া খাবার খেয়ে শরীরের ওজন দিন দিন বাড়লে ওই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। এখন থেকে তেলে ভাজা পরোটা খাওয়া যাবে না। তেল ছাড়া পরোটা খাবার অভ্যেস করুন। তাহলে তো রমা এতদিন ঠিক কথাই বলেছে, আমরা কেউ ওর কোনো কথা কানে তুলিনি। আমার মা সব সময় তেল ছাড়া পরোটা বানিয়েছে, আর তোমরা সবাই তাকে কিপ্টে বলে উপহাস করেছো। আমরা তো আগে বুঝিনি রে মা, এখন ওনার কি হবে ডাক্তারবাবু? চিন্তার কারণ নেই, আমি ওষুধ দিচ্ছি আর স্যালাইন দিতে হবে। আমি সব লিখে দিচ্ছি, ওনাকে হাসপাতালে নিয়ে যান, গেলেই সেখানে চিকিৎসা শুরু হবে। আচ্ছা, এই তোরা বাবুকে ধরে নিয়ে একটা গরুর গাড়ি করে নিয়ে চল আমায়। চলো ননি, আজকে তোমাদের বাড়ি যাব। কাকিমার হাতে তেল ছাড়া পরোটা খাবো আমি। সত্যি যাবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখো দেখি, মেয়েটা সকালে জল খাবার বানাতে বলে আবার কোথায় ছুটলো কে জানে। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। মা, ও মা, কোথায় গেলে তুমি? এই দেখো কাকে নিয়ে এসেছি। হ্যাঁ রে পোড়ামুখী, আজকে আমাকে জল খাবারের কথা বলে তুই কোথায় ছুটলি? আর উনিকে, ওনাকে তো চিনলাম না। আমি হলাম গিয়ে আপনাদের গ্রামের নতুন ডাক্তার কাকিমা। আপনার হাতে তেল ছাড়া পরোটা খেতে এসেছি। ও মা, তুমি খাবে বাবা? লোকে তো আমার হাতে তেল ছাড়া পরোটা খেতে চায় না, বলে আমি নাকি কিপটেমি করে তেল দিই না। লোকে তো আর জানে না তেল দিয়ে খেলে মানুষ অসুস্থ হয়ে অসুস্থ হয়, তেল ছাড়া খেলে অসুস্থ হয় না। রায়বাবুর শরীর অনেক খারাপ, আমি তো সেখানেই ছিলাম। ডাক্তারবাবু তোমার হাতে তেল ছাড়া পরোটার কথা শুনে চলে এলো। বেশ তো, বসো বাবা বসো। কাকিমার হাতে তেল ছাড়া পরোটা খেতে এসেছো, কাকিমা কি না খাইয়ে পারে? অপুও তো হাসপাতালে ভর্তি, সকালে নাকি পেটে ব্যথা আর বমি হয়েছে। সে কি কথা? চিন্তার কোনো কারণ নেই, আমি ওষুধ দিয়ে এসেছি কাকিমা। নাও বাবা, এখন বসো দেখি, আমি তোমাদের খেতে দেই। গিন্নি, আমাকে একটু জল খাওয়াবে গো, তেষ্টায় গলাটা শুকিয়ে আসছে। এখনই দিচ্ছি। হ্যাঁ রে জয়া, অপুর শরীর এখন কেমন? এখন ভালোই আছে, কাল ডাক্তারবাবু ওষুধ দেবার পর একটু সুস্থ হয়েছে। ওর বাবা আবার খাবার কিনতে গেছে সবার জন্য। না না বৌমা,
বাইরের খাবার আর খাবো না, আমাকে তেল ছাড়া পরোটা খাওয়াও তোমরা। এই এখন হাসপাতালে তেল ছাড়া পরোটা পাবো কোথায় বলো দেখিনি? তেল ছাড়া পরোটা আমরা নিয়ে চলে এসেছি খুড়ো। ওই তো কাকিমা চলে এসেছে, নিশ্চয়ই আমাদের জন্য তেল ছাড়া পরোটা নিয়ে এসেছো কাকিমা। হ্যাঁ রে বাবা, কাকিমার হাতে তেল ছাড়া পরোটা খেতে চেয়েছিলি সেদিন, খাওয়াতে তো পারিনি কাজের ব্যস্ততায়, তাই আজ বানিয়ে নিয়ে এলাম। খুব ভালো করেছো বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর তেলে ভাজা পরোটা খাবো না বাবা, আমার শিক্ষে হয়ে গেছে। শুধু কি তোমার শিক্ষা হয়েছে, আমাদেরও হয়েছে। কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলে আমাকে। আমিও তো ভয়ে অস্থির হয়ে পড়েছিলাম গিন্নিমা। দিদি আমার ওপরে রাগ করেছো তুমি? তোমার তেল ছাড়া পরোটা নিয়ে আমি কত হাসি তামাশা করেছি। না রে বোকা, আমি রাগ করিনি। আমি জানতাম একদিন না একদিন তোরা এর মর্ম বুঝবি। ও কাকিমা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে আগে তেল ছাড়া পরোটা দাও দেখি। দিচ্ছি বাবা, সবার জন্য নিয়ে এসেছি, সবাই আমরা একসাথে বসে খাবো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।